5 দিনের মধ্যে, যেমন টেম্পোরারি, আজকে তো নাম ঘোষণা করলাম, টেম্পোরারি ইউআই বলছি আমরা, এরপরেও থ্রুআউট দিস 5 ইয়ার্স তাদের চেকিং হবে 5টা বিষয়ে। নাম্বার 1, তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সলভেন্সি, যেটা আমরা সবসময় আগে দেখি। নাম্বার 2, তাদের যে ইন্টিগ্রিটি উইথ এই ক্রিকেট, যেটা আপনারা জানেন যে ক্রিকেটের ইন্টিগ্রিটি, আবার সাধারণ মানুষ যদি না বুঝে আপনারা কীভাবে বুঝাবেন, ক্রিকেটের সাথে মানে জাস্ট খেলাটাই যেন থাকে, বাজে কিছুর সাথে যেন জড়িত না হয়, এরকম যেন না থাকে। নাম্বার 3, আমরা বলেছি যে তাদের যে ম্যানেজমেন্ট, পুয়ার ম্যানেজমেন্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় আমরা টিম নিয়ে নিব। নাম্বার 4, আমরা বলেছি যে আমরা বোর্ড কর্তৃক তাদেরকে কোড অফ কন্ডাক্টস দেব ফ্রাঞ্চাইজিদেরকে, যেটা তারা মেনে চলবেন। অ্যান্ড নাম্বার 5 হলো ওভারঅল আমাদের বিসিবি হবে এটার গভর্নিং কাউন্সিল, বিসিবি গভর্ন করবে, আমাদেরকে কেউ গভর্ন করতে যেন না পারে, বিসিবি গভর্ন করবে। এবং বিসিবি যেই ধরনের সিদ্ধান্ত যখন নিবে খেলার স্বার্থে এবং ক্রিকেটের স্বার্থে, সেটা তারা মেনে নেবেন। এই 5টা শর্তকে আমরা দিয়ে এটা একটা অনগোয়িং প্রসেস। আজকে যারা পেলেন তারা যে আগামী বছরও পাবেন, সেটা যদি এই 5টা জিনিস মিট করেন তাহলেই কেবল তারা 5 বছর পর্যন্ত থাকবেন। এই যে 2 কোটি টাকা নেয়া, এটা কিন্তু আমাদেরকে কেউ শিখাননি, আপনারাও বলেননি, কিন্তু আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছি। এবং যেন বিপিএলটা ভালো হয়, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগের সময়ে ওই ফ্র্যাঞ্চাইজ ফি নিয়ে তাদের ওনারদের কাছে আমাদের দ্বারস্থ হতে হতো। তো আমরা সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে যদি এটা হয় তাহলে তো টোটাল খেলার যে ইন্টিগ্রিটি সেটাই থাকে না, আমাদের ইন্টারেস্টটা কী হবে তখন? বা এটা তো একটা ন্যাশনাল গেম এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড, আমাদের ডোমেস্টিক গেম হলো। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম আফটার দ্য ইনসেপশন অফ বিপিএল, এই ফার্স্ট টাইম আমরা ইউআইয়ের সাথে 2 কোটি টাকা করে নিয়েছি। সো এখানে কাইন্ডলি আপনারা এটা এমনভাবে দেখেন যে যারা টাকা দিতে পেরেছে তারা বিগত দিনেও দেয়নি, যারা এখন দিয়েছে। সো এটা আইনের প্রয়োগ, আপনারা খেয়াল করে দেখেন আপনারা প্লিজ। আপনারা তো সবাই জানেন এই বিষয়টা, যাদেরকে টাকা নিয়েছি তারাও আগে খেলেছে কিন্তু দেয়নি। আরেকটা কথা হলো যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা যখন টেম্পোরারি ইউআই দেওয়ার 5 দিনের মধ্যে 5 ওয়ার্কিং ডেজ আমরা বলছি, সেটা হয়তো 7 দিন হবে, ফ্রাইডে স্যাটারডে ওয়ার্কিং ডে, ফ্রাইডে স্যাটারডে যদি হয়, ওয়ার্কিং ডে 5 ডেজ। এই 5 ওয়ার্কিং ডের মধ্যে তারা আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে। এই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে এই 2 কোটি টাকা ফরফেইট হয়ে যাবে, মানে বাংলায় বলে তামাদি হয়ে যাবে, এটা আমাদের কোষাগারে চলে আসবে, তারা আর এটা ক্লেইম করতে পারবেন না। এবং যদি তারা এই 10 কোটি টাকা দিলেন কিন্তু কোনো কারণে প্লেয়ারের টাকা দিলেন না, কোনো কারণে কোনো মানুষকে পাওনাদারকে দিলেন না, বা কোনো একটা ইনডিসিপ্লিন ফাইন্যান্সিয়ালি করলেন, তখন আমরা কি করব? আমরা বিসিবি দায়িত্ব নিয়ে, যেহেতু আমাদের কাছে টাকা আছে, আমরা ওই টাকা, এটা ইরিভোকেবল এবং আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি। সো অ্যাট এনি মোমেন্ট অফ টাইম ইন 6 months উই ক্যান ক্যাশ দিস মানি। সো আমরা এই টাকাকে ক্যাশ করে আমরা ওই যারা পার্টি থাকবেন, যারা টাকা পাওনা থাকবেন, তাদেরটা পরিশোধ করব। তার মানে কি বুঝলেন? যে টোটাল যে সেফটি নেট, এই টোটাল সেফটি নেটে প্লেয়ার্স, আমাদের যারা প্লেয়ার্সদের অ্যাসোসিয়েটেড মানুষ, ম্যানেজমেন্ট, যারা লজিস্টিক্স দিবে, হোটেল, আপনার বাস সার্ভিসেস অর ট্রান্সপোর্টেশনস, বা আমাদের আপনারা যারা জার্নালিস্ট ফ্রেন্ডরা, যারা কেউ কেউ থাকবেন যে মিডিয়া ম্যানেজার ইত্যাদি ইত্যাদি, কাউকে যেন তারা এটা না বলতে পারে যে আমার হাতে টাকা নাই। আর আরেকটা কথা বলি, ওখানে আমরা বলেছি যে টার্মিনেশন ক্লজ একটা আছে, সেই টার্মিনেশন ক্লজে আমরা ডিসেম্বরকে খেলার মাস ধরব। এর 3 মাস আগে যদি আমরা না বলি বিসিবি থেকে কাউকে এই 5টা ক্লজের কোনো ক্লজে, তাহলে ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট হবে না। আর যদি ওনারা আমাদেরকে না বলেন, তাদেরও ভ্যারাইটিস, আই চেঞ্জ মাই মাইন্ড, ওর আমি আর খেলতে চাচ্ছি না, হোয়াট এভার দেয়ার রিজন, ওই ডিসেম্বরকে 3 মাস প্রায়োরিটি, মানে ডিসেম্বরকে খেলার মাস ধরে তার 3 মাস আগে, এটা সম্ভবত সেপ্টেম্বর মাস হয়, সেই মাসে আমাদেরকে বলতে হবে যে আমরা আর এই লিগটা চালাবো না। যদি এর পরে তারা বলেন, সেটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আসবে, সেই ইমপ্লিকেশনটা কি
সেটা হলো অ্যাজ ফ্র্যাঞ্চাইজ ফি তখন যেটা নির্ধারিত থাকবে সেই ফ্র্যাঞ্চাইজ ফিটা তারা আমাদেরকে জরিমানা স্বরূপ দিতে হবে। আমরা যদি তাদের সাথে এই ধরনের করি আমরাও ফ্র্যাঞ্চাইজ ফি তাদেরকে দিতে হবে, মানে এটা একটা উইন উইন সিচুয়েশন থাকবে। সো এই ধরনের একটা মানে হার্ডশিপ ফাইন্যান্সিয়াল ক্লজ আমরা সেখানে রেখেছি। আর যেটা 10 কোটি টাকা আমরা খেয়াল করলাম যে আমরা তো নির্ধারণ করে দিব কত টাকার মধ্যে তারা টিম ক্লোজ করা লাগবে। সেক্ষেত্রে আমরা পুরা হিসাব করে দেখেছি যে 10 কোটি টাকার মধ্যে হলে আর কোনো প্রবলেম নেই। সো ফাইন্যান্সিয়ালি উই আর ভেরি মাচ সিকিউর। এবং এখানে এই টাকা যদি না থাকে সেই ক্ষেত্রে বিসিবি আমরা কি করেছি, 12 কোটি টাকা টোটাল নিলাম তাদের কাছ থেকে। 2 কোটি টাকা তো আমাদের টাকা, এটা ফ্র্যাঞ্চাইজ ফি। আর সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।